শাশুড়ি হয়ে ছেলের বউর কাছে এমন কি খেতে চাইলো আর বউ রান্না করে দিল। ইদারিং আমার মায়ের সাথে প্রতিদিন না হলেও একদিন পর পর কথা হয়, কারণ আমার ছোট ছেলেটার সাথে কথা বলার জন্য আমার আব্বা ফোন দেয়। আব্বা কথা বলা শেষ হয়ে গেলে এরপরে মার কাছে দিয়ে দেয়। তারা নানা নানি দুজনে মিলে নাতির সাথে কথা বলা শেষ হলে পরে দেখা যায় আমার সাথে একটু কথা হয়। তো প্রতিদিন কিংবা একদিন পর পর ফোন দিলে কি বার কথা থাকে। বাড়িতে তো আর ভাইয়ের বউ নাই যে তার নিন্দা মন্দ করবে, যেহেতু ভাইকে এখনো বিয়ে করাইনি। তো যাই হোক, মেন কথায় আসি। আর আশেপাশে কি হয় না না হয় ওইসব বিষয়ে আমার মা কথা বলা পছন্দ করে না। তো বাড়িতে যেহেতু মা কিছু হাঁস মুরগি গরু ছাগল পালন করে, দেখা যায় ওইসব বিষয়ে কথা বলা হয়। মা যেহেতু অনেকগুলো মুরগি পালন করে, তো ওর ভিতরে দুইটা বড় বড় মোরগ হয়েছে। দুটোটা মোরগই মা অনেক শখ করে রেখে দিছিল। সামনে যেহেতু ডিসেম্বরে বা জানুয়ারির দিকে আমার ফুফাতো বোনের বিয়ে, দুটোটা মেয়ের জামাই একসাথে হলে রান্না করে খাওয়াবে। কিন্তু সেইটা আর হলো কোথায়। মোরগগুলো সেই যে সকালে বের হয়, সন্ধ্যা হয়ে গেল আর বাড়িতে আসে না। অন্ধকার হয়ে গেলে আসে, মানে রাত না হলে ওরা আসবে না। মোট কথা প্রেমিকাদের ছেড়ে তাদের আসতে ইচ্ছা করে না। এই জন্য মা রাগ করে দুটাকে খতম করে দিচ্ছে। কারণ যেহেতু মা সন্ধ্যার সময় নামাজ কালাম তো একটু পড়া লাগে, ওগুলো নিয়ে বসে থাকলে তো আর হবে না। একটা হচ্ছে বড় অপুর বাসায় দিয়ে দিবা, আর একটা আমার জন্য রেখে দিব। ওই যে শুনছে আমি বাড়িতে যাব। আরে ভাই, বাবা মাকে কিভাবে বোঝায়? আমি যে মুখ দিয়ে বলছি যাব, যেতে যেতেও তো 2 মাস লেগে যাবে, কিন্তু আমার মাকে আমি কোনোভাবেই বোঝাতে পারি না। ওই মোরগটা 2 মাস ফ্রিজে থাকলে আর ওইটা খেতে ভালো লাগবে না। মাকে বলে দিছিলাম আমার জন্য রেখে দিও না, মির্জাপুরা আসলে ওদেরকে রান্না করে খাওয়াই দিও, কিন্তু আমার মাকে কে বোঝাবে? মা বলতেছে না, তুমি আসলে রান্না করে দিব, খেয়ে ফেলবা। আসলে মাকে তো আর বোঝানো যায় না, কারণ মার পেটে আমরা হয়েছে, আমাদের পেটে মা হয়নি। মা তো মায়ের বাড়ির গল্প করতে করতে আজকে দুপুরে রান্না বাড়াও আমার শেষ। আজকে দুপুরে সিম্পল রান্না করছি করলা ভাজি আর বেগুন ভাজা, আর হচ্ছে লেয়ার মুরগি দিয়ে আলুর পাতলা ঝোল। মাংসটা আমি সব পদের মশলা দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিলাম, যেহেতু এই মাংসটা হতে অনেকটা সময় লাগে। তো এখন এটাকে আমি ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো রাখছিলাম ওইগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। তো যে লেয়ার মুরগিগুলো আছে ওই মাংসগুলো এইভাবে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে। আর এই রান্নাটা আমি আমার খালামুনির কাছ থেকে শিখছি। যেহেতু এই মাংসটা হতে একটু সময় লাগে, এর কারণে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে মশলাটা কষিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। ঝোলটা একটু কম রেখে ভুনা করে নিলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু আলু দিছি ঝোল কম রাখলে খেতে ভালো লাগবে না, এই জন্য একটু পাতলা করে ঝোল রাখবো। আমার হাতের এই মাংসটা আমার শ্বশুর বাড়ির আমার ননদরা এবং আমার শাশুড়ি খেতে অনেক পছন্দ করে এবং খেতেও চাইছে, যার কারণে বেশি আগ্রহ করে রান্না করা। আজকের এই মুরগির মাংসটা রান্না করতে যে আমি মার কথাগুলো আর কি শেয়ার করলাম। এদিকে আমি মাংসের ভিতরে ঝোলের পানিটাও দিয়ে দিছি, আর পানিটা আগে থেকে আমি ফুটিয়ে নিছি, কারণ মাংসের ভিতরে গরম পানি দিলে ওই মাংসটা টেস্ট লাগে খেতে। আরেক চুলায় আমি এখানে জিরা গুলো ভেজে নিচ্ছি, কারণ যেহেতু মাংসটা হতে বেশি একটা সময় লাগবে না, আগে থেকে 90% আমি সেদ্ধ করে নিছি। এই তো দেখেন মাংস তরকারিটা আমার রান্না করা শেষ। এরকমই পাতলা ঝোল রাখবো, নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে। এখন তরকারির উপর দিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব। আজকে আপনাদের ভাইয়া বাসায় থাকার কারণে দুপুর বেলায় আমার রান্না বাড়া সবকিছু করা শেষ। রাতে কোনো রান্না বাড়া আর করা লাগবে না, 2 বেলা রান্নাই একত্র করে নিলাম। যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে ওই দিন দেখা যায় সকাল থেকে রান্না বাড়ার প্রিপারেশনটা নিতে হয়, একটু কষ্ট হয়, তারপরও ভালো লাগে। বিকেল টাইমটা অনেকটা ফ্রি থাকে, বাড়িতে কিছু নাস্তার আইটেমও বানিয়ে দেখা যায় খেতে পারি। এই তো পুরোপুরি তরকারিটা আমার রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিব। পুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে সন্ধ্যা নাস্তায় খাইছি শর্মা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।